সেই স্থান হইতে উঠিয়া তিনি জিহুদিয়া অঞ্চলে ওর জর্দনের অন্য পারে আসিলেন। তাহাতে তাহার নিকটে আবার লোক সমাগত হইতে লাগিল, এবং তিনি নিজ রীতি অনুসারে আবার তাহাদিগকে উপদেশ দিলেন। তখন ফরিসীরা নিকটে আসিয়া পরীক্ষা করিবার জন্য তাহাকে জিজ্ঞাসা করিলেন, স্ত্রী পরিত্যাগ করা কি পুরুষের পক্ষে বিধেয়? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, মসীহ তোমাদিগকে কি আজ্ঞা দিয়াছেন? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করার অনুমতি মসীহ দিয়াছেন। যীশু তাহাদিগকে কহিল, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া তিনি এই বিধি লিখিয়াছেন। কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছিলেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সেই দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু এক। অতএব ঈশ্বর যাহা যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। পরে শিষ্যরা গৃহে আবার সেই বিষয়ে তাহাকে জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্য স্ত্রীতে বিবাহ করে, সে তাহার বিরুদ্ধে ব্যভিচার করে। আর যদি আপন স্বামীকে পরিত্যাগ করিয়া আরেকজনকে বিবাহ করে, তবে সেও ব্যভিচার করে। পরে লোকেরা কতগুলো শিশুকে তাহার নিকটে আনিল, যেন তিনি তাহাদিগকে স্পর্শ করেন। তাহাদের শিষ্যরাও উহাদিগকে ভর্ৎসনা করিল, কিন্তু যীশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর তাহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্যে গ্রহণ করে সে কোনো মতেই তাহাতে প্রবেশ করিতে পারিবে না। পরে তিনি তাহাদিগকে কুলে লইলেন ও তাহাদের উপরে হস্তার্পণ করিয়া আশীর্বাদ করিলেন। পরে তিনি বাহির হইয়া পথে যাইতেছেন, এমন সময়ে একজন দৌড়াইয়া আসিয়া তাহার সম্মুখে জানু পাতিয়া জিজ্ঞাসা করিলেন, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব? যীশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছেন? একজন ব্যক্তি রেখে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। তুমি আজ্ঞা সকল জানো, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রবঞ্চনা করিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও। সেই ব্যক্তি তাহাকে কহিল, হে গুরু, বাল্যকালে অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। যীশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন এবং কহিলেন, এক বিষয়ে তোমার ত্রুটি আছে, যাও, তোমার যাহা কিছু আছে বিক্রয় করো, আর দরিদ্রগণকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। এ কথায় সে বিষণ্ণ হইল, দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পদ ছিল। তখন যীশু চারিদিকে দৃষ্টিপাত করিয়া আপন শিষ্যদিগকে কহিলেন, যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। তাহার কথায় শিষ্যরা চমৎকৃত হইলেন। কিন্তু যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, বৎসগণ, যাহার ধনে নির্ভর করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কেমন দুষ্কর। ঈশ্বরের রাজ্যে ধনবানদের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। তখন তাহারা অতিশয় আশ্চর্য মনে করিলেন, কহিলেন, তবে কাহারা পরিত্রাণ পাইতে পারে? যীশু তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বর সকলেরই সাধ্য। তখন পিতর তাহাকে বলিতে লাগিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্যি কহিতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটি কি
ভাতৃগণ, কি ভগিনী, কি মাতা, কি পিতা, কি সন্তান সন্ততি, কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে। সে বাটি, ভ্রাতা, ভাগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র তারণার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। কিন্তু যাহারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়িবে, ও যাহারা শেষে, তাহারা প্রথমে যাইবে। একদা তাহারা পথে ছিলেন, জেরুসালেমে যাইতেছিলেন, এবং যিশু তাহাদের অগ্রে অগ্রে যাইতেছিলেন। তখন তাহার চমৎকার জ্ঞান করিলেন, আর যাহারা পশ্চাতে চলিলেন তাহারাও ভয় পাইলেন। পরে তিনি আবার সেই 12 জনকে লইয়া আপনার প্রতি যাহা যাহা ঘটিবে তাহা তাহাদিগকে বলিতে লাগিলেন। তিনি বলিলেন, দেখো, আমরা জেরুসালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজক ও অধ্যাপকের হস্তে সমর্পিত হইবেন, এবং তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবেন, এবং পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবেন। আর তাহারা তাহাকে বিদ্রুপ করিবে, তাহার মুখে থুতু দিবে, তাহাকে কুড়া মারিবে ও বধ করিবে, আর 3 দিন পরে তিনি আবার উঠিবেন। পরে সিবুদের 2 পুত্র যাকব ও জোহন তাহার নিকটে আসিয়া কহিলেন, হে গুরু, আমাদের বাঞ্ছা এই, আমরা আপনার কাছে যাহা যাচনা করিব আপনি তাহা আমাদের জন্য করুন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের বাঞ্ছা কি? তোমাদের নিমিত্ত আমি কি করিব? তাহারা কহিলেন, আমাদিগকে এই বরদান করুন, যেন আপনি মহিমাপ্রাপ্ত হইলে আমরা একজন আপনার দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে বসিতে পারি। যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বাঞ্ছনা করিতেছ তাহা বোঝো না? আমি যে পাত্রে পান করি তাহা কি তোমরা পান করিতে পারো? এবং আমি বাপ্তিস্মে বাপ্তায়িত হই, তাহাতে কি তোমরা বাপ্তায়িত হইতে পারো? তাহারা বলিলেন, পারি। যিশু তাহাদিগকে কহিলেন, আমি যে পাত্রে পান করি তাহাতে তোমরা পান করিবে, এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তায়িত হই তাহাতে তোমরা বাপ্তায়িত হইবে। কিন্তু যাহাদের জন্য স্থান প্রস্তুত করা গিয়াছে তাহাদের ভিন্ন, আর কাহাকেও আমার দক্ষিণ কি বাম পার্শ্বে বসিতে দিতে আমার অধিকার নেই। এই কথা শুনিয়া অন্য 10 জন যাকব ও যোহনের প্রতি রুষ্ট হইতে লাগিলেন। কিন্তু যিশু তাহাদিগকে কাছে ডাকিয়া কহিলেন, তোমরা জানো, জাতিগণের মধ্যে যাহারা শাসনকর্তা বলিয়া গণ্য তাহারা তাহার উপরে প্রভুত্ব করে, এবং তাহাদের মধ্যে যাহারা মহান তাহারা তাহাদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে সেই রূপ নয়, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হোক, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে সকলের দাস হইবে। কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসে নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেককে পরিবর্তনে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। পরে তাহারা জিহুতে আসিলেন, আর তিনি তখন আপন শিষ্যগণ ও বিস্তর লোকদের সহিত জিরহ হইতে বাহির হইয়া যাইতেছেন। তখন তিমিয়ের পুত্র বর্তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসিয়াছিলেন। সে তখন শুনিতে পাইল তিনি নাসারতীয় যিশু। তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিলেন, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস কর, উঠ, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে কহিল, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রাব্বি, হে গুরু, যেন দেখিতে পাই।
যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী ও বৈথুনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে 2 জনকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দশাবক বাধা দেখিতে পাইবে, যাহার উপরে কোনো মানুষ কখনো বসে নাই। সেটিকে খুলিয়া আনো। আর যদি কেহ তোমাদিগকে বলে, এই কর্ম কেন করিতেছ, তবে বলিও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তাহাতে সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে। তখন তাহারা গিয়া দেখিতে পাইল একটি গর্দশাবক কোন দ্বারের নিকটে বাহিরে বাধা রহিয়াছে, আর তাহা খুলিতে লাগিলেন। তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়া ছিল, তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্দব শাবকটি খুলিয়া কি করিতেছ? তাহাতে যিশু যেমন বলিয়াছিলেন, তাহারা উহাদিগকে সেই মতো বলিলেন, আর উহারা তাহাদিগকে উহা লইয়া যাইতে দিল। পরে তাহারা সেই গর্দশাবককে যিশুর নিকটে আনিয়া তাহার উপর আপনাদের কাপড় পাতিয়া দিল, আর তিনি তাহার উপরে বসিলেন। তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, ও অন্যরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিলেন। তারা উচ্চ স্বরে কহিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছেন, আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। পরে তিনি জেরুসালেমে প্রবেশ করিয়া ধর্মধামে গেলেন, আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলেই দেখিয়া বেলা অবসান হওয়াতে সে 12 জনের সঙ্গে বাহির হইয়া বৈথুনিয়াতে গমন করিলেন। পর দিবসে তাহারা বৈথুনিয়া হইতে বাহির হইয়া আসিলেন। পরে তিনি ক্ষুধার্ত হইলেন, এবং দূর হইতে সপত্র এক ডুমুর গাছ দেখিয়া হয়তো তাহাতে হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন, কিন্তু নিকটে গেলে পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না, কেননা তখন ডুমুরের সময় ছিল না। তিনি গাছটিকে বলিলেন, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করুক। এই কথা তাহার শিষ্যরা শুনিতে পাইল। পরে তাহারা জেরুসালেমে আসিলেন, আর তিনি ধর্মদামের মধ্যে গিয়া যাহারা ধর্মদামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল, তাহাদিকে বাহির করিয়া দিতে লাগিলেন, এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপোত বিক্রয় করিতেছিল, তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর ধর্মদামের মধ্যে দিয়া কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না। আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়াছ। এই কথা শুনিয়া প্রধান যাজক ও অধ্যাপকরা কিরূপে তাহাকে বিনষ্ট করিবে তাহার চেষ্টা করিতে লাগিল, কেননা তাহারা তাহাকে ভয় করিত, কারণ তাহার উপদেশে সমস্ত লোক চমৎকৃত হইয়াছিল। আর সন্ধ্যা হইলে তাহারা নগরে বাহিরে যাইতেছেন। প্রাতকালে তাহারা যাইতে যাইতে দেখিলেন সেই ডুমুর গাছটি মূলত শুকাইয়া গিয়াছে। তখন পিতর পূর্ব কথা স্মরণ করিয়া তাহাকে কহিলেন, রাব্বি, দেখুন, আপনি যে ডুমুর গাছটিকে শাপ দিয়াছেন, সেটি শুকাইয়া গিয়াছে। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে সত্য কহিতেছি যে কেহ এই পর্বতকে বলিবে, উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তখন তাহার জন্য তাহাই হইবে। এজন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে,
তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করেন। পরে তাহারা আবার জেরুসালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্যে বেড়াইতেছেন। এমন সময় প্রধান যাজকেরা, অধ্যাপকগণ ও প্রাচীন বর্গ তাহার নিকটে আসিয়া তাহাকে বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ? এই সকল করিতে তোমাকে এই ক্ষমতা কেই বা দিয়াছে? যীশু তাহাদিগকে কহিলেন, আমিও তোমাদিগকে একটি কথা জিজ্ঞেস করিব, আমাকে উত্তর দাও। তাহা হইলে আমি তোমাদিগকে বলিব, কি ক্ষমতায় এ সকল করিতেছি। যোহনের বাপ্তিস্ম স্বর্গ হইতে হইয়াছিল না মনুষ্য হইতে? আমাকে উত্তর দাও। তখন তাহারা পরস্পর বিচার করিয়া বলিল, যদি বলি স্বর্গ হইতে, তাহা হইলে এ বলিবে, তবে তোমরা তাহাকে বিশ্বাস করো নাই কেন? কিন্তু মনুষ্য হইতে হইল ইহা বলিব। তাহারা লোকসনকে ভয় করিত, কারণ সকলে যোহনকে সত্যি ভাববাদী বলিয়া মানিত। অতএব তাহারা যীশুকে এই উত্তর দিল, আমরা জানি না। তখন যীশু তাহাদিগকে বলিল, তবে আমিও কি ক্ষমতায় এই সকল করিতেছি, তাহা তোমাদিগকে বলিব না। পরে তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদের কাছে কথা কহিতে লাগিলেন। এক ব্যক্তি দ্রাক্ষা ক্ষেত্রে করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন, দ্রাক্ষা পেশনার্থে কুণ্ড খনন করিলেন এবং উচ্চ গৃহ নির্মাণ করিলেন, আর কৃষকদিগকে তাহা জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন। পরে কৃষকদের কাছে দ্রাক্ষা ক্ষেত্রের ফলের অংশ পাইবার নিমিত্তে তাহাদের নিকটে উপযুক্ত সময়ে এক দাসকে পাঠাইয়া দিলেন। তাহারা তাহাকে ধরিয়া প্রহার করিল ও রিক্ত হস্তে বিদায় করিয়া দিল। আবার তিনি তাহাদের নিকটে আরেক দাসকে পাঠাইলেন। তাহারা তাহার মাথা ভাঙ্গিয়া দিল ও অপমান করিল। পরে তিনি আর একজনকে পাঠাইলেন। তাহারা তাহাকেও বধ করিল এবং আরো অনেকের মধ্যে কাহাকেও প্রহার, কাহাকেও বা বধ করিল। তখন তাহার আর একমাত্র ছিলেন, তিনি প্রিয়তম পুত্র। তিনি তাহাদের নিকটে শেষে তাহাকে পাঠাইলেন, বলিলেন, তাহারা আমার পুত্রকে সমাদর করিবে। কিন্তু কৃষকরা পরস্পর বলিল, এই তো উত্তরাধিকারী, আইসো আমরা ইহাকে বধ করি, তাহাতে অধিকার আমাদেরই হইবে। পরে তাহারা তাহাকে ধরিয়া বধ করিল এবং দ্রাক্ষাক্ষেত্রের বাইরে ফেলিয়া দিল। সেই দ্রাক্ষাক্ষেত্রের কর্তা কি করিবেন? তিনি আসিয়া সেই কৃষকদিগকে বিনষ্ট করিবেন এবং ক্ষেত্র অন্য লোকদের দিবেন। তোমরা কি এই শাস্ত্রীয় বচন পাঠ করো নাই, যে প্রস্তর গাছকে অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। ইহা প্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত। তখন তাহারা তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু লোক সাধারণকে ভয় করিল, কেননা তাহারা বুঝিলেন যে তিনি তাহাদেরই বিষয়ে এই দৃষ্টান্ত বলিয়াছেন। পরে তাহারা তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেল। পরে তাহারা কয়েকজন ফরিসীয় ও হেরোদীয়কে তাহার নিকটে পাঠাইয়া দিল, যেন তাহারা তাহাকে কথার ফাঁদে ধরিতে পারে। তাহারা আসিয়া তাহাকে কহিল, গুরু, আমরা জানি আপনি সত্য এবং কাহারও বিষয়ে ভীত নহেন, কারণ আপনি মনুষ্য মুখাপেক্ষা নন, কিন্তু সত্যরূপে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিতেছেন। কৈশোরকে কর দেয়া বিধেয় কিনা, আমরা দিব কিনা? তিনি তাহাদিগকে কপটতা বুঝিয়া কহিলেন, আমায় পরীক্ষা কেন করিতেছ? একটি দিনার মুদ্রা আনিয়া দাও, আমি দেখি। তাহারা আনিল। তিনি তাহাদিগকে কহিলেন, এই মূর্তি, এই নাম কাহার? তাহারা বলিল, কৈশোরের। যীশু তাহাদিগকে বলিলেন, কৈশোরের যাহা তাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা তাহা ঈশ্বরকে দাও। তখন তাহারা তাহার বিষয়ে অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। পরে সদুকীয়রা, যাহারা বলেন পুনরুত্থান নাই, তাহার কাছে আসিল এবং তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, মুশি আমাদের জন্য লিখিয়াছেন, কাহারও ভ্রাতা যদি স্ত্রী রাখিয়া মরিয়া যায় আর তাহার সন্তান না থাকে, তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিবাহ করিয়া
আপন ভাইয়ের জন্য বংশ উৎপন্ন করিবে। ভালো 7টি ভাই ছিল। প্রথম জন একজন স্ত্রীকে বিবাহ করিল, আর সে সন্তান না রাখিয়া মরিয়া গেল। পরে দ্বিতীয় জন তাহাকে বিবাহ করিল, কিন্তু সেও সন্তান না রাখিয়া মরিল। তৃতীয় জন তদ্রূপ। এরূপে 7 জনই কোনো সন্তান রাখিয়া যায় নাই। সকলেই শেষে সেই স্ত্রীও মরিয়া গেল। পুনরুত্থানে যখন তাহারা উঠিবে, সে তাহাদের মধ্যে কাহার স্ত্রী হইবে? তাহারা 7 জনই তো তাহাদেরকে বিবাহ করিয়াছিল। যীশু তাহাদিগকে বলিল, ইহাই কি তোমাদের বিভ্রান্তর কারণ নহে, যে তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম? মৃতদের মধ্য হইতে উঠিলে পর লোকেরা তো বিবাহ করে না, এবং বিবাহিতারাও হয় না, বরং স্বর্গে স্বর্গদূতের ন্যায় থাকে। কিন্তু মৃতদের বিষয়ে যাহারা যে উত্থিত হয়, এই বিষয়ে মুশরিক গ্রন্থে যোপের বৃত্তান্তে ঈশ্বর তাহাকে কিরূপে বলিয়াছিলেন, তাহা কি তোমরা পাঠ করো নাই? তিনি বলিয়াছিলেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। তিনি মৃতদের ঈশ্বর নহেন, তিনি জীবিতদের ঈশ্বর। তোমরা বড়ই বিভ্রান্তে পড়িয়াছ। আর অধ্যাপকদের একজনের নিকটে আসিয়া তাহাদিগকে তর্ক বিতর্ক করিতে শুনিয়া, এবং যীশু তাহাদিগকে বিলক্ষণ উত্তর দিয়াছেন জানিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, সকল আজ্ঞার মধ্যে কোনটি প্রথম? যীশু উত্তর করিলেন, প্রথমটি এই, হে ইসরায়েল, শোনো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। দ্বিতীয়টি এই, তোমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই 2 আজ্ঞা হইতে বড় আর কোনো আজ্ঞা নাই। অধ্যাপক তাহাকে কহিল, বেশ গুরু, আপনি সত্য বলিয়াছেন যে তিনি এক এবং তিনি ব্যতীত অন্য নাই। আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি, সমস্ত শক্তি দিয়া তাহাকে প্রেম করা এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ। তখন সে বুদ্ধিপূর্বক উত্তর দিয়াছে দেখিয়া যীশু তাহাকে বলিলেন, ঈশ্বরের রাজ্য হইতে তুমি দূরবর্তী নও। ইহার পরে তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে আর কাহারও সাহস হইল না। আর ধর্মদামে উপদেশ দিবার সময়ে যীশু প্রসঙ্গ করিয়া বলিলেন, অধ্যাপকেরা কেমন করিয়া বলে যে খ্রিস্ট দাউদের সন্তান? দাউদ তো নিজেই তো পবিত্র আত্মার আবেশে এই কথা কহিয়াছেন। প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ তোমার শত্রুগণকে তোমার পদতলে না রাখি। দাউদ নিজেই তাহাকে প্রভু বলেন, তো তিনি কি রূপে তাহার সন্তান হইলেন? আর সাধারণ লোকে আনন্দপূর্বক তাহার কথা শুনিত। আর তিনি আপন উপদেশের মধ্যে তাহাদিগকে বলিলেন, অধ্যাপকদের হইতে সাবধান। তাহারা লম্বা লম্বা কাপড় পরিয়া বেড়াইতে চায় এবং হাট বাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজগৃহে প্রধান প্রধান আসন এবং ভোজনে প্রধান প্রধান স্থান ভালোবাসে। এই যে লোকেরা বিধবাদের বাড়ি শুদ্ধ গ্রাস করে আর ছলে লম্বা লম্বা প্রার্থনা করে, ইহারা ব্যভিচারে ও আরো অধিক দণ্ড পাইবে। আর তিনি ভাণ্ডারের সম্মুখে বসিয়া লোকেরা ভাণ্ডারের মধ্যে কিরূপ মুদ্রা রাখিতেছে তাহা দেখিতেছিলেন। তখন অনেক ধনবান তাহার মধ্যে বিস্তর মুদ্রা রাখিল। পরে একটি দরিদ্র বিধবা আসিয়া 2টি ক্ষুদ্র মুদ্রা তাহাতে রাখিল, যাহার মূল্য সিকি পয়সা। তখন তিনি আপন শিষ্যগণকে কাছে ডাকিয়া কহিলেন, আমি তোমাকে সত্যি কহিতেছি, ভাণ্ডারে যাহা মুদ্রা রাখিতেছে তাহাদের সকলের অপেক্ষা এই দরিদ্র বিধবার অধিক রাখিল। কেননা অন্য সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু রাখিয়াছে, কিন্তু এ অনটনে থাকিয়াও যাহা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখিল। পরে ধর্মদ্বার হইতে বাহিরে যাইবার সময়
তাহার শিষ্যগণের মধ্যে একজন তাহাকে কহিল, হে গুরু, দেখুন কেমন পাথর ও কেমন গাঁথুনি। যিশু তাহাকে কহিল, তুমি কি এই সকল বড় বড় গাঁথুনি দেখিতেছ? ইহার একখানি পাথর আর একখানি পাথরের উপর থাকিবে না, সকলই ভূমিসাৎ হইবে। পরে তিনি জৈতুন পর্বতে ধর্মধামে সম্মুখে বসে পিতর, যাকব, জুহন ও আন্দ্রিয় বিরলে তাকে জিজ্ঞাসা করিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হবে? আর এই সর্বস্তের সিদ্ধি নিকটবর্তী হইবার চিহ্নই বা কি? যিশু তাহাদিগকে বলিতে লাগিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়। অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই, আর অনেক লোককে ভুলাইবে। কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা শুনো ও যুদ্ধের জনরব শুনিবে, তখন বেকুল হইও না, এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, স্থানে স্থানে ভূমিকম্প হইবে, দুর্ভিক্ষ হইবে। এ সকল যাতনার আরম্ভ মাত্র। তোমরা আপনাদের বিষয়ে সাবধান। লোকে তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করবে এবং তোমরা সমাজ গৃহে প্রতারিত হইবে। আর আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের কাছে সাক্ষ্য দিবার নিমিত্তে তাহাদের সম্মুখে দাঁড়াইবে। আর অগ্রে সর্বজাতির কাছে সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক। কিন্তু লোকে যখন তোমাদিগকে সমর্পণ করিতে লইয়া যাইবে, তখন কি বলিবে? অগ্রে সেজন্য ভাবিত হইও না, বরং সেই দণ্ডে যে কথা তোমাদিগকে দেওয়া যাইবে তাহাই বলিও। কেননা তোমরাই যে কথা বলিবে তাহা নয়, কিন্তু পবিত্র আত্মাই বলিবে। তখন ভ্রাতাকে ও পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে, এবং সন্তানেরা আপন আপন মাতা পিতার বিপক্ষে উঠিয়া তাহাদিগকে বধ করিবে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। পরন্তু যখন তোমরা দেখিবে ধ্বংসের সেই ঘৃণা বস্তু যেখানে দাঁড়াইবার নয় সেখানে দাঁড়াইয়া আছে, যে পাঠ করে সে বুঝুক। তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক, এবং যে কেহ ছাদের উপরে থাকে সে গৃহ হইতে জিনিসপত্র লইবার জন্য নিচে নামুক ও তাহার মধ্যে প্রবেশ না করুক। এবং যে কেহ ক্ষেত্রে থাকে সে আপন বস্ত্র লইবার নিমিত্তে পশ্চাতে ফিরিয়া না আসুক। হায় সে সময় গর্ভবতী এবং স্তন্যদাত্রী নারীদের সন্তাপ। আর প্রার্থনা করিও যেন ইহা শীতকালে না হয়, কেননা তৎকালে এইরূপ ক্লেশ উপস্থিত হইবে, যেইরূপ ক্লেশ ঈশ্বরকৃত সৃষ্টির আদি অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হবেও না। আর প্রভু যদি সেই দিনের সংখ্যা কমাইয়া না দিতেন, তবে কোনো প্রাণী রক্ষা পাইত না। কিন্তু তিনি যাহাদিগকে মনোনীত করিয়াছেন, সেই মনোনীতদের জন্যই সে দিনের সংখ্যা কমাইয়া দিলেন। আর তৎকালে যদি কেহ তোমাদিগকে বলে, দেখো সেই খ্রিস্ট এখানে, কিংবা দেখো ওখানে, তোমরা বিশ্বাস করিও না। কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন যদি হইতে পারে তবে মনোনীতদিগকে ভুলায়। কিন্তু তোমরা সাবধান থাকিও। দেখো, আমি পূর্বেই তোমাদিগকে সকলই জানাইলাম। আর সেই সময়ে সেই ক্লেশের পরে সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশ মণ্ডল পরাক্রম সকল বিচলিত হইবে। আর তখন লোকেরা দেখিবে মনুষ্যপুত্র পরাক্রম ও প্রতাপের সহিত মেঘযুগ আসিতেছে। তখন তিনি দূতগণকে প্রেরণ করিয়া পৃথিবীর সীমা অবধি আকাশের সীমা পর্যন্ত
চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবে। আর ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখ, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পাও গ্রীষ্মকাল সন্নিকটে। সেইরূপ তোমরাও ওই সকল ঘটনা দেখিলেই জানিতে পারিবে তিনি সন্নিকট। এমনকি দ্বারা উপস্থিত আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত এই সমস্ত সিদ্ধ না হইবে, সেই পর্যন্ত এই কালের লোকদের লোভ হইবে না। আকাশে ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না। কিন্তু সেই দিনের বা সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গস্থ দূতগণও জানে না, পুত্রও জানে না, কেবল পিতা জানেন। সাবধান, তোমরা জাগিয়া থাকিও ও প্রার্থনা করিও, কেননা সেই সময় কবে হইবে তাহা জানো না। কোন ব্যক্তি যেন আপন গৃহ ছাড়িয়া বিদেশে গিয়া প্রবাস করিতেছেন, আর তিনি আপন দাসদিগকে ক্ষমতা দিয়াছেন, প্রত্যেকের কার্য নিরূপণ করিয়া দিয়াছেন, এবং দাঁড়িকে জাগিয়া থাকিতে আদেশ দিয়াছেন। অতএব তোমরা জাগিয়া থাকিও, কেননা গৃহের কর্তা কখন আসিবে, কি সন্ধ্যাকালে, কি দুই প্রহর রাত্রিতে, কি মোরগ ডাকিবার সময়ে, কি প্রাতকালে, তোমরা তাহা জানো না। তিনি হঠাৎ আসিয়া যেন তোমাদিগকে নিদ্রিত না দেখিতে পায়। আর আমি তোমাদিগকে যাহা বলিতেছি তাহাই সকলকে বলিও, জাগিয়া থাকিও। 2 দিন পর নিস্তার পর্ব ও তারই শূন্য। যাজকগণ ও অধ্যাপকেরা কিরূপে তাহাকে কৌশলে ধরিয়া বধ করিতে পারে তাহারই চেষ্টা করিতেছিল, কেননা তাহারা বলিল, পর্বের সময় নয়, পাছে লোকদের মধ্যে গণ্ডগোল হয়। যিশু যখন বৈথুনিয়াতে কুষ্ঠরোগী সিমনের বাড়িতে ছিলেন, তখন তিনি ভোজনে বসিলেন। একজন স্ত্রীলোক শ্বেত প্লাস্তরের পাত্রে বহুমূল্য আসল জটামাংসী তৈল লইয়া আসিল। সে পাত্রটি ভাঙ্গিয়া তাহার মস্তকে তৈল ঢালিয়া দিল। কিন্তু উপস্থিত কোন ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল, তৈলের এইরূপ অপব্যবহার হইল কেন? এই তৈল তো বিক্রয় করিতে 300 সিকিরও অধিক পাওয়া যাইত, এবং তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত। আর তাহারা সেই স্ত্রীলোকটির প্রতি বিরক্ত প্রকাশ করিল। কিন্তু যীশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল, কেননা দরিদ্ররা তোমাদের কাছে সর্বদাই আছে। তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো, কিন্তু আমাকে সর্বদা পাইবে না। এ যাহা করিতে পারিত তাহাই করিল। অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোন স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার শরণার্থে ইহার এই কর্মের কথাও বলা যাইবে। পরে ইস্কারিওত যিহুদা, সেই 12 জনের মধ্যে একজন, প্রধান যাজকদের নিকটে গেল এবং তাহাদের হস্তে যিশুকে সমর্পণ করিতে পারে। তাহারা শুনিয়া আনন্দিত হইল এবং তাহাকে টাকা দিতে স্বীকার করিল। তখন সে কোন সুযোগে তাহাকে সমর্পণ করিবে তাহারই চেষ্টা করিতে লাগিল। তারই শূন্য রুটির পর্বের প্রথম দিন, যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলি করা হতো, সেই দিন তাহার শিষ্যরা তাহাকে বলিলেন, আমরা কোথায় গিয়া আপনার জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তখন তিনি আপন শিষ্যদের মধ্যে 2 জনকে পাঠাইয়া দিলেন, বলিলেন, তোমরা নগরে যাও, এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে 1 কলসি জল লইয়া আসিতেছে। তাহারই পশ্চাৎ যাও, আর সে যে বাটিতে প্রবেশ করে, সেই বাটির কর্তাকে বলিও, গুরু বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজন করিতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়? তাহাতে সেই ব্যক্তি তোমাদিগকে উপরে একটি সুসজ্জিত প্রশস্ত কুটির দেখাইয়া দিবে। সেই স্থানে আমাদের জন্য প্রস্তুত করিও। পরে শিষ্যরা প্রস্থান করিয়া নগরে গেলেন, আর তিনি যে রূপ বলিলেন সেই রূপ দেখিতে পাইলেন। পরে তাহারা নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সন্ধ্যা হইলে তিনি সেই 12 জনের সহিত উপস্থিত হইলেন। তাহারা বসিয়া ভোজন করিতেছেন। এমন সময়ে যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্যি কহিতেছি,
তোমাদের একজন আমাকে সমর্পণ করিবে, সে আমার সহিত ভোজন করিতেছে। তখন তাহারা দুঃখিত হইলেন এবং একে একে তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, সে কি আমি? তিনি তাহাদিগকে কহিলেন, এই 12 জনের মধ্যে একজন, যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইতেছে, সেই। কেননা মনুষ্যপুত্রের বিষয়ে এমন লিখিত আছে, তেমনি তিনি যাইতেছেন। কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন। সেই মনুষ্যের জন্ম না হইলেই তাহার পক্ষে ভালো ছিল। তাহারা ভোজন করিতেছেন, এমন সময়ে তিনি রুটি ভাঙ্গিয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন আর কহিলেন, তোমরা লও, এই আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিলেন এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমি তোমাদিগকে সত্যি কহিতেছি, যেদিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নতুন ভাবে পান করিব, সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষারসের ফল আর কখনোই পান করিব না। পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা সকলে বিঘ্ন পাইবে, কেননা দেখো, লেখা আছে, আমি পালক রক্ষককে আঘাত করিব, তাহাতে মেষেরা ছিন্ন ভিন্ন হইয়া পড়িবে, কিন্তু উঠিলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাইব। পিতর তাহাকে কহিলেন, যদিও সকলে বিঘ্ন পায়, তথাপি আমি পাইব না। যীশু তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্যি সত্যি কহিতেছি, তুমি আজ এই রাত্রিতে মোরগ 2 বার ডাকার পূর্বে 3 বার আমাকে অস্বীকার করিবে। কিন্তু তিনি অতিশয় ব্যগ্রতা সহকারে বলিতে লাগিলেন, যদি আপনার সহিত মরিতে হয়, কোন মতে আপনাকে অস্বীকার করিব না। অন্য সকলেই তদ্রূপ কহিলেন। পরে তাহারা গেতসেমানি নামক এক স্থানে আসিলেন, আর তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, আমি যতক্ষণ প্রার্থনা করি, তোমরা এখানে বসিয়া থাকো। পরে তিনি পিতর, যাকব ও যোহনকে সঙ্গে লইয়া গেলেন এবং অত্যন্ত বিস্ময়াপন্ন ও উৎকুণ্ঠিত হইতে লাগিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে, তোমরা এখানে থাকো আর জাগিয়া থাকো। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া ভূমিতে পড়িলেন এবং এই প্রার্থনা করিলেন, যদি হইতে পারে তবে যেন সেই সময়ে তাহার নিকট হইতে চলিয়া যায়। তিনি কহিলেন, আব্বা পিতা, সকলেই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছাই হোক। পরে তিনি আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছে, আর তিনি পিতরকে কহিলেন, সিমন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ? 1 ঘণ্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না? তোমরা জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। আর আমি পুনরায় গিয়া সেই কথা বলিয়া প্রার্থনা করিলেন। পরে তিনি আবার আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছে, কারণ তাহাদের চক্ষু বড়ই ভারী হইয়া পড়িয়াছিল, আর তাহাকে কি উত্তর দিবেন তাহারা বুঝিতে পারিলেন না। পরে তিনি তৃতীয়বার আসিয়া তাহাদিগকে কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম করো, যথেষ্ট হইয়াছে, সময় উপস্থিত। দেখো, মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন। ওঠো, আমরা যাই। এই দেখো, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে, সে নিকটে আসিয়াছে। আর তিনি যখন কথা কহিতেছিলেন, তৎক্ষণাৎ জিহুদা সেই 12 জনের একজন আসিল এবং তাদের সঙ্গে অনেক লোক খড়গ ও যষ্টি লইয়া প্রধান যাজকদের, অধ্যাপকগণের ও প্রাচীন বর্গের নিকট হইতে আসিল। যে তাহাকে সমর্পণ করিতেছিল, সে পূর্বে তাহাদিগকে এই সংকেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব সেই ওই ব্যক্তি, তোমরা তাহাকে ধরিয়া সাবধানে লইয়া যাইবে। সে আসিয়া তৎক্ষণাৎ তাহার নিকটে গিয়া বলিল, রাব্বি, আর তাহাকে অগ্র গ্রহণপূর্বক চুম্বন করিলেন। তখন তাহারা তাহার উপরে হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল। কিন্তু যাহারা পার্শ্বে দাঁড়াইয়া ছিল
তাহাদের মধ্যে একজন আপন খড়গ খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিল, তাহার একটি কান কাটিয়া ফেলিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? আমি প্রতিদিন ধর্মদামে তোমাদের নিকটে থাকিয়া উপদেশ দিয়াছি, তখন তো আমাকে ধরিলে না। কিন্তু শাস্ত্রের বচনগুলি সফল হওয়া আবশ্যক। তখন শিষ্যরা সকলে তাহাকে ছাড়িয়া পালাইয়া গেলেন। আর একজন যুবক উলঙ্গ শরীরে একখানি চাদর জড়াইয়া তাহার পশ্চাৎ চলিতে লাগিলেন। তাহারা তাহাকে ধরিল, কিন্তু সে সেই চাদরখানি ফেলিয়া উলঙ্গই পলায়ন করিল। পরে তাহারা যীশুকে মহাযাজকের নিকটে লইয়া গেল। তাহার সঙ্গে প্রধান যাজকগণ, প্রাচীনবর্গ, অধ্যাপকরা সকলে সমবেত হইল। আর পিতর দূরে থাকিয়া তাহার পশ্চাৎ ভেতরে মহাযাজকের প্রাঙ্গণ পর্যন্ত গেলেন এবং পদাধিকের সহিত বসিয়া আগুন পোহাইতে লাগিলেন। তখন প্রধান যাজকগণ ও সমস্ত মহাসভার যীশুকে বধ করিবার জন্য তাহার বিরুদ্ধে সাক্ষ্য অন্বেষণ করিল, কিন্তু পাইল না। কেননা অনেকে তাহার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল বটে, কিন্তু তাহাদের সাক্ষ্য মিলল না। পরে কয়েকজন দাঁড়াইয়া তাহার বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়া কহিল, আমরা উহাকে এই কথা বলিতে শুনিয়াছি, আমি এই হস্তকৃত মন্দির ভাঙ্গিয়া ফেলিব, আর 3 দিনের মধ্যে হস্তকৃত আর এক মন্দির নির্মাণ করিব। ইহাতেও তাহার সাক্ষ্য মিলল না। তখন মহাযাজক মধ্যস্থানে দাঁড়াইয়া যীশুকে জিজ্ঞাসা করিল, তুমি কি কিছুই উত্তর দিবে না? তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে? কিন্তু তিনি নীরব রইলেন, কোনো উত্তর দিলেন না। আবার মহাযাজক তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরম ধন্যের পুত্র? যীশু কহিলেন, আমি সেই। আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশে মেঘ সহ আসিতে দেখিবে। তখন মহাযাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, আর সাক্ষীতে আমার কি প্রয়োজন? তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে। তোমাদের কি বিবেচনা হয়? তাহারা সকলে তাহাকে দোষী করিয়া বলিল, এই মরিবার যোগ্য। তখন কেহ কেহ তাহার গায়ে থুতু দিতে লাগিল এবং তাহার মুখ ঢাকিয়া তাহাকে ঘুষি মারিতে লাগিল, আর বলিতে লাগিল, বাববাণী বলো না। পরে পদাধিকগণ প্রহার করিতে করিতে তাহাকে গ্রহণ করিল। পিতর যখন নিচে প্রাঙ্গণে ছিলেন, তখন মহাযাজকের এক দাসী আসিল। সে পিতরকে আগুন পোহাইতে দেখিয়া তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তুমিও তো সেই নাসারতীয় সেই যীশুর সঙ্গে ছিলে। কিন্তু তিনি অস্বীকার করিয়া কহিলেন, তুমি যাহা বলিতেছ তাহা আমি জানিও না, বুঝিও না। পরে তিনি বাহির হইয়া ফটকের নিকটে গেলেন, আর মোরগ ডাকিয়া উঠিল। কিন্তু দাসী তাহাকে দেখিয়া যাহারা নিকটে দাঁড়াইয়া ছিল তাহাদেরকেও বলিতে লাগিল, এই ব্যক্তি তাহাদেরই একজন। তিনি আবার অস্বীকার করিলেন। কিঞ্চিৎ কাল পরে যাহারা নিকটে দাঁড়াইয়া ছিল আবার তাহারা পিতরকে বলিল, সত্যিই তুমি তাহাদের একজন, কেননা তুমি গালিলীয় লোক। কিন্তু তিনি অভিশাপপূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, তোমরা যে ব্যক্তির কথা বলিতেছ তাহাকে আমি চিনি না। তৎক্ষণাৎ দ্বিতীয়বার মোরগ ডাকিয়া উঠিল। তাহাতে যীশু এই যে কথা বলিয়াছিলেন, মোরগ 2 বার ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরে মনে পড়িল এবং তিনি সেই বিষয়ে চিন্তা করিয়া ক্রন্দন করিতে লাগিলেন। আর প্রভাতে প্রাচীনবর্গ ও অধ্যক্ষরা, প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভার মন্ত্রণা করিয়া যীশুকে বাঁধিয়া লইয়া গিয়া পিলাতের নিকটে সমর্পণ করিল। তখন পিলাত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি জিহুদীদের রাজা? তিনি উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমিই বলিলে। পরে প্রধান যাজকেরা তাহার উপরে অনেক দোষারোপ করিতে লাগিল। পিলাত তাহাকে আবার জিজ্ঞাসা করিলেন, তুমি কি কিছুই উত্তর দিবে না? দেখো, ইহারা তোমার উপর কত দোষারোপ করিতেছে। কিন্তু যীশু আর কোনো উত্তর দিলেন না। তাহাতে পিলাতের আশ্চর্য বোধ হইল। পর্বের সময়ে তিনি লোকদের জন্য এমন একজন বন্দীকে মুক্তি করেন যাহাকে তাহারা চাহিত। সেই সময়ে বারাব্বা নামে এক ব্যক্তি বিদ্রোহীদের সঙ্গে কারাবদ্ধ ছিল। তাহারা বিদ্রোহ করিয়া নরহত্যাও করিয়াছিল। তখন লোকসমূহ উপরে গিয়া
তিনি তাহাদের জন্য যাহা করিতেন তাহা যাচনা করিতে লাগিল। পিলাত উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের জন্য যিহুদীদের রাজাকে মুক্ত করিয়া দিব, এই কি তোমাদের বাঞ্ছনা? কেননা প্রধান যাজকেরা যে হিংসাবশত তাহাকে সমর্পণ করিয়াছে তাহা তিনি জানিতে পারিলেন। কিন্তু প্রধান যাজকেরা জনতাকে উত্তেজিত করিয়া বরং আপনাদের জন্য বারাপাকে মুক্তি চাহিতে লাগিল। পরে পিলাত আবার উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, তবে তোমরা যাহাকে যিহুদীদের রাজা বলো তাহাকে কি করি? তাহারা পুনরায় চিৎকার করিয়া বলিল, উহাকে ক্রুশে দাও। পিলাত তাহাদিগকে কহিলেন, কেন? এ কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা অতিশয় চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দাও। তখন পিলাত লোকসমূহের সন্তুষ্ট করিবার মানসে তাহাদের জন্য বারাপাকে মুক্ত করিলেন এবং যিশুকে পুরা মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন। পরে সৈন্যরা প্রাঙ্গণের মধ্যে অর্থাৎ রাজবাড়ির ভেতরে তাহাকে লইয়া গিয়া সমস্ত সেনাদলকে ডাকিয়া একত্র করিল। পরে তাহাকে বেগুনিয়া কাপড় পরাইল এবং কাটার মুকুট গাথিয়া তাহার মাথায় দিল, আর তাহার বন্দনা করিয়া বলিতে লাগিল, যিহুদীদের রাজা নমস্কার। আর তাহার মস্তকের নলধারা আঘাত করিল, তাহার গায়ে থুতু দিল ও হাঁটু পাতিয়া তাহাকে প্রণাম করিল। তাহাকে বিদ্রুপ করিবার পর তাহারা ওই বেগুনি কাপড় খুলিয়া তাহার নিজের কাপড় পরাইয়া দিল। পরে তাহারা ক্রুশে দিবার জন্য তাহাকে বাহিরে লইয়া গেল। আর সিমন নামে একজন কুরুনীয় লোক পল্লীগ্রাম হইতে সেই পথ দিয়া যাইতেছিলেন। সে সিকন্দরের ও রুফের পিত। তাহাকেই তাহারা যিশুর ক্রুশ বহিবার জন্য ব্যাগার ধরিল। পরে তাহারা তাহাকে গলগাথা নামক স্থানে লইয়া গেল। এই নামের অর্থ মাথার স্থান। আর তাহারা তাহাকে গন্ধরসে মিশ্রিত দ্রাক্ষারস দিতে চাহিল, কিন্তু তিনি গ্রহণ করিলেন না। পরে তাহারা তাহাকে ক্রুশে দিল এবং তাহার বস্ত্র সকল অংশ করিয়া লইল। কে কি লইবে ইহা স্থির করিবার জন্য গুলিবাট করিল। তৃতীয় ঘটিকার সময় তাহারা তাহাকে ক্রুশে দিল, আর তাহার উপর দোষ সূচক এই অদিলিপি লিখিত হইল, যিহুদীদের রাজা। আর তাহারা তাহার সহিত দুইজন দস্যুকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণে, একজনকে তাহার বামে। আর যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি না মন্দির ভাঙ্গিয়া ফেলো আর 3 দিনের মধ্যে গাঁথিয়া তোলো, আপনাকে রক্ষা করো, ক্রুশ হইতে নামো। আর এই রূপ প্রধান যাজকেরও অধ্যাপকদের সহিত আপনাদের মধ্যে তাহাকে বিদ্রুপ করিয়া কহিল, ওই ব্যক্তি অন্য অন্য লোকদের রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না। খ্রিস্ট ইসরায়েলের রাজা এখন ক্রুশ হইতে নামিয়া আসুক, দেখিয়া আমরা বিশ্বাস করিব। আর যাহারা তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল তাহারাও তাহাকে তিরস্কার করিল। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময়ে যিশু উচ্চরবে ডাকিয়া কহিলেন, এলোই এলোই লামা সাবাক্তানি। অনুবাদ করিলে ইহার অর্থ এই, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তাহাতে যাহারা নিকটে দাঁড়াইয়া ছিল তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া বলিল, দেখো, ও এলিয়কে ডাকিয়েছে। আর একজন দৌড়াইয়া একখানি স্পঞ্জে সিরকা ভরিয়া তাহা নলে লাগাইয়া তাহাকে পান করিতে দিয়া কহিল, থাক দেখি এলিয় উহাকে নামাইতে আসে কিনা। পরে যিশু উচ্চরব ছাড়িয়া প্রাণ ত্যাগ করিলেন। তখন মন্দিরের তিরস্কিরিণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল। আর যে শতপতি তাহার সম্মুখে দাঁড়াইয়াছিলেন তিনি যখন দেখিলেন যে যিশু এই প্রকারে প্রাণ ত্যাগ করিলেন, তখন কহিলেন, সত্যিই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।
কয়েকজন স্ত্রীলোক দূরে থাকিয়া দেখিতেছিলেন। তাহাদের মধ্যে মগদলিনী মরিয়ম, ছোট জাকবের ও জুসির মাতা মরিয়ম এবং শালুমি ছিলেন। যখন তিনি গালিলে ছিলেন, তখন ইহারা তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া তাহার পরিচর্যা করিতেন। আরো অনেক স্ত্রী লোক সেখানে ছিলেন, যাহারা তাহার সঙ্গে জেরুসালেমে আসিয়াছিলেন। পরে সন্ধ্যা হইলে সেই দিন আয়োজন দিন, অর্থাৎ বিশ্রামবারের পূর্বদিন বলিয়া আরিমাথিয়ার জোসেফ নামক একজন সম্ভ্রান্ত মন্ত্রী আসিলেন। তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেছিলেন। তিনি সাহসপূর্বক পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাচনা করিলেন। কিন্তু যিশু যে এত শীঘ্র মরিয়া গিয়াছে, ইহাতে পিলাত আশ্চর্য জ্ঞান করিলেন এবং সেই শতপথীকে ডাকাইয়া তিনি ইহার মধ্যেই মরিয়াছেন কিনা জিজ্ঞাসা করিলেন। পরে শতপথীর নিকট হইতে জানিয়া জোসেফকে দেহটি দান করিলেন। জোসেফ একখানি চাদর কিনিয়া তাহাকে নামাইয়া ওই চাদরে জড়াইলেন এবং শৈল ক্ষুদিত এক কবরে রাখিলেন। পরে কবরের দ্বারে একখানি পাথর গড়াইয়া দিলেন। তাহাতে যে স্থানে রাখা হইল, তাহা মগদলিনী মরিয়ম ও জোসির মাতা মরিয়ম দেখিতে পাইলেন। বিশ্রাম দিন অতীত হইবার পর মগদলিনী মরিয়ম, জাকবের মাতা মরিয়ম এবং শালুমি সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। পরে সপ্তাহের প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটবর্তী আসিলেন। তাহারা পরস্পর বলাবলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখানি সরাইয়া দিবে? এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথরখানি সরানো গিয়াছে, কেননা তাহা অতি বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভেতর গিয়া দেখিলেন, দক্ষিণ পার্শ্বের শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন। তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসারেতীয় যিশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশ হইতে হত হইয়াছে। তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, ওই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তার শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি আমাদের অগ্রে গালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন, সেখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। তখন তাহারা বাহির হইয়া কবর হইতে পলায়ন করিলেন, কারণ তাহারা কম্পনান্বিত ও বিস্ময়াপন্ন হইয়াছিলেন। আর তাহারা কাহাকেও কিছু বলিলেন না, কেননা তাহারা ভয় পাইয়াছিলেন। সপ্তাহের প্রথম দিবসে যিশু প্রত্যুষে উঠিলেন। প্রথমে সেই মগদলিনী মরিয়মকে দর্শন দিলেন, যাহা হইতে তিনি 7টি ভূত ছাড়াইয়াছিলেন। তিনি গিয়া যাহারা যিশুর সঙ্গে থাকিতেন তাহাদিগকে সংবাদ দিলেন। তখন তাহারা শোক ও রোদন করিতেছিলেন। যখন তাহারা শুনিলেন যে তিনি জীবিত আছেন ও তাহাকে দর্শন দিয়াছেন, তখন অবিশ্বাস করিলেন। তৎপরে তাহাদের 2 জন যখন পল্লীগ্রামে যাইতেছিলেন, তখন তিনি আর একবার এক আকারে তাহাদের কাছে প্রকাশিত হইলেন। তাহারা গিয়া অন্য সকলকে ইহা জানাইল, কিন্তু তাহাদের কথাতেও তাহারা বিশ্বাস করিলেন না। তৎপরে সেই 11 জন ভোজনে বসিলে তিনি তাহাদের কাছে প্রকাশিত হইলেন এবং তাহাদের অবিশ্বাস ও মনের কঠিনতা প্রযুক্ত তাহাদিগকে তিরস্কার করিলেন, কেননা তিনি উঠিলে পর যাহারা তাহাকে দেখিয়াছিলেন তাহাদের কথাও তাহারা বিশ্বাস করেন নাই। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে সেও বাপ্তাজিত হয়, সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে, এই চিহ্নগুলো তাহাদের অনুবর্তী হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিল তাহাদের কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তাপন করিবে আর তাহারা সুস্থ হইবে। তাহাদের সহিত কথা কহিবার পর প্রভু যীশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন। আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন
এবং প্রভুর সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য প্রমাণ করিলেন। আমেন।